তিন কাজে মানুষের মুক্তি। কয় কাজে মুক্তি? তিন কাজে মুক্তি মিলে। মুক্তি নামক শব্দটা আমরা সবাই পছন্দ করি। কেউ জেলখানা থেকে মুক্তি চায়, যারা জেলে আছে, যারা কষ্টে আছে কষ্ট থেকে মুক্তি চায়, যারা ঋণগ্রস্ত আছে তারা ঋণ থেকে মুক্তি চায়, যারা পেরেশানিতে আছে তারা পেরেশানি থেকে মুক্তি চায়। তার মানে হলো মুক্তি নামক শব্দটা সকলেরই প্রিয়। আর মুসলমান সর্বশেষ চূড়ান্ত পর্যায়ে জাহান্নাম থেকে মুক্তি চায়। চাই কি চায় না? আল্লাহ নিজেই জাহান্নাম থেকে মুক্তি চাওয়ার জন্য বলেছেন এবং জাহান্নাম থেকে নিজেকে বাঁচানোর জন্য বলেছেন। কোরআনে দুইটা কথাই উল্লেখ আছে। আমি ওইদিকে একটু পড়ে যাই। সাহাল ইবনে আব্দুল্লাহ বলেন, তিন কাজে মুসলমানদের মুক্তি নিশ্চিত। বলেন কয় কাজে মুক্তি? তিনটা কাজ কি, যে তিন কাজ করলে মুক্তি পাওয়া সম্ভব, দুনিয়ার পেরেশানি থেকেও মুক্তি থাকা সম্ভব, তদ্রূপ পরপারে জাহান্নামের আগুন থেকে মুক্ত থাকা সম্ভব। এবার বলেন কয় কাজে মুক্তি? হ্যাঁ, তিন কাজে। মনে থাকবে তো? তাহলে আমরা মুক্তি চাই কি চাই না? চাই। আমরা কিন্তু চাই, অনেক সময় বুঝি না। নামাজ পড়ে হাতুটাই মোনাজাত করি, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা وفي الآخرة حسنة وقنا عذاب النار। ওগো আল্লাহ, তুমি দুনিয়াতে কল্যাণ দাও, পরকালেও তুমি কল্যাণ দাও, জাহান্নামের কঠিন আযাব থেকে তুমি মুক্তি দাও। চাই কি চায় না? জাহান্নাম থেকে মুক্তি চাই, দুনিয়ার পেরেশানি থেকে মুক্তি চাই। সাহাল ইবনে আব্দুল্লাহ বলেন, তিন কাজে মানুষ মুক্তি পায়। কয় কাজে মুক্তি পায়? তিন কাজে। জাহান্নাম থেকে মুক্তি চাওয়ার জন্য আল্লাহ এই দোয়াটা আমাদেরকে শিখাইয়া দিয়েছেন। এটা কিন্তু সব সময় পড়ি। অন্য জায়গায় আল্লাহ প্রকৃত বান্দাদের পরিচয় দিতে গিয়া তিনি বলেন, ওয়াইবাদুর রহমান আল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা ওয়া ইযা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা والذين يبيتون لربهم سجدا وقياما والذين يقولون ربنا اصرف عنا عذاب جهنم إن عذابها كان غراما। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার প্রিয় বান্দা তারাই তো আমার প্রিয় বান্দা যারা জমিনে নিজেকে ছোট মনে করে চলে, কোনো অহংকার প্রদর্শন করে না। যখন জাহেল বা মূর্খ মানুষ, সমাজের অশৃঙ্খল মানুষ যখন তাদেরকে আক্রমণাত্মক ভাষায় গালি দেয়, তখন তারা সালাম দেয়। যারা রাত্রটা ইবাদতে কাটিয়ে দেয়, প্রিয় বান্দা তারা যারা বলে, আল্লাহ জাহান্নামের আগুন থেকে মুক্তি দাও। তাহলে আমরা প্রত্যেকেই মুক্তি চাই, এটাই সত্য কথা। মুক্তি পাওয়ার জন্য সাহাল ইবনে আব্দুল্লাহর বক্তব্যের দিকে ভালোভাবে নজর দেওয়া লাগবে। তিনি বলেন, আন্নাজাতু ফি সালাসাতি আশিয়া, তিন কাজের মধ্যে মানুষের মুক্তি। কয় কাজে? একটা একটা করে কই।
মাঝে মধ্যে একটু কষ্ট লাগবো আর কি আপনাদের। আমি কয়েক বছর যাবতই কষ্টের ওয়াজ করি, মানুষের গায়ে লাগে, কলজাত লাগে, ফিরে লাগে, মাথাত লাগে, গাওয়াইয়া গোয়াইয়া ওয়াজ করি আর কি। হিসাব করে দেখছি যে আসলে এই সমস্যাগুলো তুলে না ধরলে আমাদের যে নামাজ রোজা ইবাদত কবুল হইতেছে না, এটা তো মানুষ বুঝবে না, আমরা বুঝবো না। তো মনে করবে না আমার যেহেতু পরিবেশ তো যামই, রোজা যেহেতু রাখছি বেহেশত যামই, যেহেতু হজ করে আসছি বেহেশতে যামই। এই ধরনের মানসিকতা আমাদের ভিতরে বিশ্বাস আছে, কিন্তু আমাদের অজ্ঞাতসারে যে আমাদের সমস্ত আমল সমস্ত অর্জন ধ্বংস হয়ে যাইতেছে আমরা বুঝতেও পারতেছি না। এই জন্য একটু আমি মাইঞ্জা মাইঞ্জা কিছু কথা বের করে সমস্যাগুলো শনাক্ত করে সামনে তুলে ধরে থাকি। এটা আমার ওয়াজের সাবজেক্ট হয়ে গেছে কয়েক বছর যাবত। এটা মনে হয় আপনারা ভালোভাবেই বুঝছেন। তো আজকেও বুঝবেন যে মূলত আমাদের 3 কাজে মুক্তি। নামাজ পড়লেই যে মুক্তি পাওয়া যাবে এটার কোনো গ্যারান্টি। 1 নাম্বার হইল ফি আকলিল হালাল। 1 নাম্বার হলো হালাল খাদ্য খাওয়ার মধ্যেই মুক্তি। হালাল খাবার খাইলে শরীরে মুক্তি আসে। হালাল খাবার দ্বারা শরীর মুক্ত হয়, নানান ব্যথা বেদনা থেকে শরীরটা মুক্তি পায়। হালাল খাইলে মনটা ভালো লাগে। হালাল খাইলে পরে দিলে যেমন শান্তি লাগে শরীরেও শান্তি লাগে। হালাল খাইলে পরে জাহান্নাম থেকে মুক্তি পাওয়া যায়। সেই জন্য সাহাল ইবনে আব্দুল্লাহ বলেন 3 কাজে মুসলমানদের মুক্তি সুনিশ্চিত। এর মধ্যে প্রথম কাজটা হইল হালাল খাওয়া। বলেন কি খাওয়া? আসলে আমরা এখন নিজেদেরকে জিজ্ঞাসা করে দেখি হালাল খাই কি খাই না। এই প্রশ্নটা যদি প্রত্যেকেই নিজেকে করি, সবাই যদি নিজেকে প্রশ্ন করি, ওরে মন তুই জবাব দে, তুই হালাল খাস কি খাস না, আমার মনে হয় সকলের মন এই কথা 100% বলবে না যে তুমি হালাল খাও। আমার তো মনে হয় এটা। আপনাদের কি মনে হয়? বিভিন্ন ওয়েতে আমাদের ঘরে বাইরে সমানে আপনার হারাম ঢুকতেছে। কি ঢুকতেছে? হারাম ঢুকতেছে। ব্যবসা বাণিজ্যে ধোঁকাবাজি করে আমরা হারাম খাই। ব্যবসার মধ্যে 2 নাম্বারই করে আমরা মুসলমানরা হারাম খাই। নামাজ রোজা কবুল হবে না তো, ইবাদত কবুল হবে না তো, মুনাজাত কবুল হবে না তো। ইবাদত কবুল করানোর জন্য হালাল খাওয়া জরুরি। দুনিয়া এবং আখিরাতে মুক্তির জন্য হালাল খাওয়া অবশ্যই জরুরি। ব্যবসা বাণিজ্যে সমিলের ব্যবসা দেখছি, এদিকে একটু কই জানি দেখাইছি। হ্যাঁ, সমিলের ব্যবসা 1.5 ইঞ্চি মোটা দিব কাঠ, দর দাম হয়েছে প্রতি কেবি 4,000 টাকা। কত? পরে মাত্র 2 সুতা করে কম দিয়ে দিল 200-300 কেবির মধ্যে। মোটামুটি 10-12 কেবি কবিয়া জায়গা না? হ্যাঁ, এই যে 2 সুতা কম দিয়ে দিল, 2 ইঞ্চি কম দিয়ে দিল, 2 সুতা কম দিয়ে দিল, এর দ্বারা যে মানুষকে ঠগাইয়া যে পয়সাটা কামাই করলো, পয়সাটা কি হালাল হইল না হারাম হইল? এই যে হারামটা খাইয়া আপনি হজ করতে গেলেন, হজ কি কবুল হবে? এই হারামটা খাইয়া শুক্রবার দিন যে পিরিজপুর বাজারে জুমার নামাজটা পড়তে গেলেন, সেটা কি কবুল হবে? ফজরের নামাজ যে আপনি জামাতে পড়তে গেলেন, সেটা কি কবুল হবে? হবে না। তাইলে বোঝা গেল ইবাদত কবুল হওয়ার জন্য হালাল দরকার, আর হালাল খাইলেই মুসলমানদের মুক্তি নিশ্চিত, নচেত মুক্তি পাওয়া সম্ভব না। এটা শুধু আমি সমিলের ব্যবসার কথা বললাম। মুরগির ব্যবসার মধ্যে কি এরকম 2 নম্বরই নাই? আছে না নাই? আছে। মুরগির ব্যবসা, এটা কেমন মুরগির ব্যবসা? ওজনে কম দেওয়া মুরগির ব্যবসার মধ্যে ওই যে পোল্ট্রি মুরগি আছে না, এটা 10 টাকা কেজিতে কম রাখে, কিন্তু দেখা যায় যে ভদ্রলোক ওজনে 200 গ্রাম কম দেয়। আছে?
আরে আমি জানি না শুনি তো কই, আমি তো বাংলাদেশের মানুষ হই, আমার জন্ম কি ইন্ডিয়াতে হয়েছে আর পাকিস্তানে হয়েছে? বাংলাদেশেই তো জন্ম নিয়েছি, বাংলাদেশের মানুষের চরিত্র জানবো না? এসব চরিত্রের কারণেই তো আমাদের ইবাদত কবুল হচ্ছে না, আমাদের মধ্যে শান্তি নাই, আমাদের মুক্তি পাওয়ার কোনো সম্ভাবনা নাই। মুক্তি যদি পাইতেই হয় অবশ্যই হালাল খাওয়া লাগবে, ঠিক না বেটি? ধোঁকাবাজি তো করা যাবেই না। বাজার থেকে আপনি দুধ কিনতে গেছেন, আল্লাহর বান্দা আরেকজন দুধ বিক্রি করতে গেছে, 10 কেজি দুধ, কয় কেজি? 10 কেজি দুধ গেছে আপনাদের। আব্দুল লতিফ সাহেব গিয়া কয়, চাচা দুধ কত? কয় 1 নম্বর খাঁটি দুধ, 100 টাকা কেজির কমে আমি বিক্রি করব না। খাঁটি কিনা? কহা খাঁটি। লতিফ সাহেবের কথা হলো খাঁটি হইলে 10 টাকা বেশি নেই, কোনো আপত্তি নাই, ঠিক না বেটি? কোনো আপত্তি নাই। আল্লাহর বান্দা 10 কেজি দুধ নিয়ে আসছে, বলছে 100% খাঁটি, আমার নিজের গায়ের গাভীর দুধ, আমি নিজে দোয়াইছি, দোয়াইয়ে নিয়ে আসছি। মনে মনে কয় 10 কেজির মধ্যে তো মাত্র 2 কেজি এনে মিশাইছি। মনে মনে কয় বেশি হইলে এনে বাটপারি হইতো, বেশি তো বেশি মিশায় নাই, মাত্র 2 কেজি 200 টাকা বেশি বিক্রি করে। বড্ড খুশি। ফিরোজপুর বাজারে দুপুরবেলা বিক্রি কইরা চিন্তা করলো, নামাজটা এখানে আদায় কইরা যায়। নামাজটা আদায় কইরা পান একটা মুখের মধ্যে লইয়া চিবাইতে চিবাইতে বাড়ির দিকে রওনা দিছে। আল্লাহর রাসূল বলেন, আল্লাহর বান্দা তুমি তো মুসলমান দাবি করতেছো, তুমি মুসলমান দাবি করতেছো, ধোঁকাবাজি করে 200 টাকা বেশি বিক্রি করলা, আরো 10 টাকা করে কেজিতে বেশি নিলা, আরো 100 টাকা, 300 টাকা তুমি ধোঁকাবাজি করে কামাই করলা। তুমি মুসলমান, নামদারি মুসলমান, তুমি সত্যিকার মুসলমান নও, তুমি আস্থা একটা মালাউন। কিউন? মালাউন কারে কই আমরা? ও হিন্দুদের কি কয়? ইসকনের গোষ্ঠীরে কয় আর কি, ঠিক আছে না? এদেরকে শুধু আমরা মালাউন বলি। রাসূল বলেন মালাউন শুধু হেরা না, তোমাদের ঘরে ঘরেও মালাউন আছে, অনেক ঘরেও কি আছে? মালাউন আছে, যারা মানুষকে ধোঁকা দেয়, মুসলমানদেরকে ধোঁকা দেয়, ব্যবসা বাণিজ্যে ধোঁকা দেয়, আচরণে ধোঁকা দেয়, লেনদেনে ধোঁকা দেয়। আল্লাহ রাসূল বলেন মুসলমান হওয়ার পরেও সে মালাউন, নামাজি হওয়ার পরেও সে মালাউন, রোজাদার হওয়ার পরেও সে মালাউন, হাজি হওয়ার পরেও সে মালাউন। আর মালাউনের অর্থ হলো যার উপরে আল্লাহর পক্ষ থেকে লানত বর্ষিত হয়। আর যার উপরে আল্লাহর পক্ষ থেকে লানত বর্ষিত হয় সে কি আদৌ জান্নাতে যাবে? হ্যাঁ? মালউন মালউনুন মান দারা মুমিনান ওয়া মাকারা বিহি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার উম্মতের মধ্যে যারা 2টা অপরাধ করবে, যারা 2টা অন্যায় করবে, তাদেরকে মালাউন বলা হবে। মালাউন, মালউন বলা হবে। মালউন বা মালাউন বলা হয় ওই ব্যক্তিকে যার উপরে আল্লাহর পক্ষ থেকে লানত বর্ষিত হয়। যারা 2টা অপরাধে যুক্ত থাকবে তাদেরকে আমার উম্মতের মালাউন বলা হবে। শুধু মালাউন তারা না, মুসলমানের ঘরেও মালাউন আছে, আছে না নাই? মুসলমানের ঘরেও মালাউন আছে, শুধুমাত্র তাদেরকে গালি দিলে চলবে না, নিজেদের মধ্যে মালাউন আছে। আপনি এবার চিন্তা করে দেখেন আপনি মালাউন হয়ে গেছেন কিনা, আপনার উপরে আল্লাহর লানত বর্ষিত হইতেছে কিনা চিন্তা করলেই বুঝবেন। এখন হাদিসটা শুনলেই বুঝবেন 2টা অপরাধের সাথে আপনি যুক্ত আছেন কিনা। 1 নাম্বার হলো মানদারা মুমিনান ওয়া মাকারা বিহি। 1 নাম্বার হলো ওই ব্যক্তি মুসলমান হওয়ার পরেও সে মালাউন, যে ব্যক্তি অন্য মুসলমানের ক্ষতি করে। কি করে? অন্য মুসলমানের ক্ষতি করে। কেমনে ক্ষতি করে? পুকুরের মাছ ছেড়া দেয়, পুকুরের মাছ মেরে ফেলার জন্য বিষ ফালাইয়া দেয়, জমির আইল কেটে জমিন দখল করে, ব্যবসা বাণিজ্য নষ্ট করার জন্য কুটনামি করে, নানান ভাবে যেই ব্যক্তি অন্য মুমিন মুসলমানের ক্ষতি করে সে মালাউন। সে কি? মালাউন। কথাটা ভয়ানক কথা না? আমরা কি ক্ষতি করি না? মুসলমান কি আসলে ভালো হয়ে গেছি? যদি ভালো হইতাম আমরা জবাই করার সাহস পাইতো? হ্যাঁ?
কি ভয়ানক একটি ঘটনা দেখলাম। এইভাবে জবে করে শহীদ আলিফকে যেভাবে মারা হয়েছে, এই সাহসটা পেল কোথায়? মুসলমান আমরা দুর্বল হয়ে গেছি, ইমান ভালো নেই, আমাদের অনেকে মালাউন হয়ে গেছে। মালাউন, আল্লাহ লানত বর্ষিত হইতেছে আমাদের অনেকের উপরে। পরস্পরে একে অপরের ক্ষতি করি, মুসলমানের ক্ষতি করি, আরেকজনের ব্যবসায় ক্ষতি করি, আরেকজনের মেয়ের বিবাহ শাদীতে ভাঙ্গনি দেয়, আরেকজনের ছেলের বিবাহ শাদীতে ভাঙ্গনি দেয়। এটা আমাদের অভ্যাস হয়ে গেছে। তো আমার নবী কি জিন্দেগিতে কোনো মানুষের ক্ষতি করেছেন? এই যে হিলফুল ফুজুল সংগঠন যুবকরা করছে, আমার নবীর সংগঠন, এটা দিয়ে শুধু মানুষের উপকারই করছে। শুধু উপকারের জন্যই সংগঠনটা বানানো হয়েছিল। সবাইকে সঙ্গে নিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই সংগঠনটা প্রতিষ্ঠা করেছিলেন। তো এই সংগঠনই তো বলে দেয় যে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জীবদ্দশায় কখনো কোনো মুসলমানের ক্ষতি করবেন দূরের কথা, কোনো কাফেরের ক্ষতিও করেন নাই। আর যারা অন্য মুসলমানের ক্ষতি করে তারা কি বলেন? মালাউন। বলেন কি? আচ্ছা, আগের কথা কি ভুলে গেছেন? হ্যাঁ, কয় কাজে মুক্তি? 1 নম্বর কিসে মুক্তি? হালালে মুক্তি। বলেন 1 নম্বর কিসে মুক্তি? হালালে মুক্তি। ভালোভাবে ওয়াজ শুনবেন, আজকে থেকে ওয়াজ শুনে আমল করবেন, নাইলে ওয়াজ শুনে লাভটা কি? মানুষ ভাবছিলাম মাগরিবের পরে পাইতাম না, মানুষ তো আসতেছে দেখা যায়, তাহলে ওয়াজ বাড়াই করুন লাগবো। ভাবছিলাম ঘন্টা খানিকের কম করবো, এখন 1 ঘন্টা 10 মিনিট করলে আপনাদের কোনো আপত্তি নেই তো? হ্যাঁ, এশার নামাজের পরে বয়ান আছে অনেক দূরে, তো সেখানে হয়তো আধা ঘন্টা লেটে যাবো। টেলিফোন করে বলে দেবো যে আমার মহব্বতের এলাকায় এখানে 1 ঘন্টার কমে ওয়াজ না করলে, 1 ঘন্টার কমে ওয়াজ করলে এরা মানবে না। এটা বলে দেবো, বলে দিয়া কিছু ওয়াজ আজকে করবো, তবে মনে রাখেন একবারে সুল্লালামো লবণ লাগাই দেবো, সারাসারি নেই। চরিত্র উন্মোচন করতে হবে, তো চরিত্র উন্মোচন করতে হবে। মুসলমানের ক্ষতি করে সে মালাউন। সে কি? মালউনুন মান দারা মুমিনান ওয়া মাকারা বিহি। রাসূল বলেন 2টা অপরাধে যারা সংশ্লিষ্ট, যারা জড়িত, তারা মুমিন নামদারি হওয়ার পরেও তারা মালাউন, মুসলমান নামদারি হওয়ার পরেও তারা মালাউন। 1 নম্বরে যারা অন্য মুমিন মুসলমানের ক্ষতি করে, আর 2 নম্বরে যারা মাকারা বিহি, অন্য মুমিন মুসলমানের সাথে ধোঁকাবাজি করে, প্রতারণা করে। 1.5 ইঞ্চি কাঠ দিবে বলে যারা 2 সুতা কম দেয়, নিজের গাভীর খাঁটি দুধ বলে যারা পানি মিশাইয়া দুধ বিক্রি করে, যারা পুকুরের রুই মাছকে নদীর রুই মাছ বলে মিথ্যা কথা বলে প্রতারণা করে যারা বিক্রি করে, ওই সমস্ত লোকদেরকে বলা হয় ধোঁকাবাজ। যারা মূলত অন্য মুমিন মুসলমানকে ধোঁকা দিবে তারা যেমন মালাউন, আর তাদের কামাই হয়ে গেল সব কয়টা হারাম। আর হারাম খাইয়া মুক্তি পাওয়া সম্ভব না। মুক্তি পাওয়ার জন্য 3টা কাজ করা লাগবে। 1 নাম্বার কাজটা হইল হালাল খাওয়া লাগবে। কি খাওয়া লাগবে? হালাল খাওয়া লাগবে। এই হালাল যদি না খান, হারাম খান, আল্লাহ নিজেই বলেন যারা হারাম খায়, উলাইকা মা ইয়াকুলুনা ফি বুতুনিহিম ইল্লান নার। তারা তো এমন লোক, তারা মূলত দেখতেছে তারা আঙ্গুর খায়, বেদানা খায়, কমলা খায়, গরুর গোশত খায়, মুরগির গোশত খায়। তারা বাহ্যিক দেখতেছে ভালো ভালো খায়, মজা খায়। আল্লাহ বলেন তারা তো দুধ কমলা খায় না, দুধ কলা খায় না, মূলত তারা পেটের ভিতরে আগুন ঢুকায়। হারাম খাওয়া মানে কি ঢুকানো? আগুন ঢুকানো। আগুন জ্বালিয়ে পুড়িয়ে সারখার করে দেবে। এই হারাম খাওয়ার কিছু তরিকা আমাদের দেশে আছে, তরিকাগুলো বললাম আর কি, 2-1টা তরিকা। মিথ্যা কথা বললা, ধোঁকাবাজি কইরা, ব্যবসা বাণিজ্য কইরা খাওয়া, এটা হারাম খাওয়া। এই হারামে মুক্তি পাওয়া সম্ভব না। পাশাপাশি আরো কিছু আমাদের হারাম খাওয়ার প্রচলন আমাদের দেশের মধ্যে আসে। ওজনে কম দেওয়া, কিছু কম দেওয়া, ওজনে কম দেওয়া আছে।
আরেকটা হইলো এতিমের মাল আত্মসাৎ করা, এটাও হারাম খাওয়ার আরেকটা পদ্ধতি। এটা তো সমাজে খুব অহরহই চলছে, এতিমের মাল আত্মসাৎ করা। অনেকে করে না বাবা, এতিমের মাল আত্মসাৎ করে না। কিভাবে করে? এতিমের সম্পদ রক্ষিত ছিল চাচার কাছে, একটা সময় চাচা ফোল্ডি মারে, মারে কি মারে না? একটা সময় চাচা ফোল্ডি মারে, ফোল্ডি মাইরা এতিমের মাল আত্মসাৎ করে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যারা এতিমের মাল আত্মসাৎ করবে, আল্লাহ রাসূলের হাদিস থেকে পরিষ্কার বোঝা যায় তারা হালাল খাবার খাইলো না, হারামি খাইলো, পেটের ভিতরে আগুনও তারা ঢুকাইলো, এবং ওই সব লোকের ইবাদত আল্লাহর দরবারে মোটেও কবুল হবে না। আমাদের সমাজে বিধিগুলো আছে। অনেক সময় দেখা যায় যে সম্পদ মেরে দেওয়া, তার মানে আত্মসাৎ করা। বোনের সম্পত্তি ভাই আত্মসাৎ করে, ভাইয়ের সম্পত্তি আরেক ভাই আত্মসাৎ করে। আছে না নাই সমাজে? আছে না নাই? কত কত বোন আছে বাবার সম্পত্তি থেকে ভাগ নিতে চায় না, বাধ্য হয়ে ভাইয়ের কাছে আসে, ভাইয়া 10 লক্ষ টাকা আমি তোমার কাছে পাবো, বা 20 লক্ষ টাকা আমি পাবো, বাবার সম্পত্তি তুমি যা পাইবা আমি তোমার অর্ধেক তো পাবো ভাই, 20 লাখ টাকার সম্পত্তি পাবো। নিব না ভাই, তোমার কাছে আজকে একটা আবেদন নিয়ে আসছি। তুমি তো ভাই অনেক লেখাপড়া আমাদেরকে করাইছো, অনেক যত্ন করছো ভাই, আমার একটা মাত্র ছেলে লেখাপড়া করতে চায় না। তোমার বোন জামাই, আমার স্বামীর অবস্থা বড় খারাপ, স্বাস্থ্য খারাপ, ব্যবসা বাণিজ্য আর করতে পারে না, বাধ্য হয়ে ছেলেটাকে একটু সৌদি আরব পাঠাইতে চাই, মাত্র 5 লক্ষ টাকা লাগবে ভাই, আমি 20 লক্ষ টাকা পানা আছি, আমাকে 20 লক্ষ দেওয়া লাগবে না, 5 লক্ষ টাকা তুমি আমাকে দিয়ে দাও, তোমার ভাইগনাটারে সৌদি আরব পাঠায় দেখি সংসারটা আমি কোনো রকমে চালাইতে পারি। ভাই চোখ উল্টাইয়া দিল, আর ভাবি তো বলেই দিল, তুমি কিন্তু কোনোদিন আর আমার বাড়িতে আসবা না, এতদিনই আসছো বাবার বাড়ির ভাগ নেওয়ার জন্য, তুমি কিন্তু আর কোনোদিন আমার বাড়িতে আসবা না। এই যে মনটা খারাপ করে চোখের পানি ফেলে দিয়ে বোন চলে গেল স্বামীর বাড়িতে, আর বলল, ভাই আজকে যদি আমার আব্বা বেঁচে থাকতেন তুমি এইভাবে আমাকে বাড়ি থেকে বিতাড়িত করতে পারতে না, আজ যদি আমার মা বেঁচে থাকতো তাহলে তুমি আর তোমার স্ত্রী মিলে অপমান করে বাড়ি থেকে বের করতে পারতা না। এইভাবে যখন কান্না করতে করতে বোনটা চলে যায়, আর তুমি হারাম সম্পদ নিয়ে বড্ড খুশি, কোটি কোটি টাকার মালিক হয়ে গেলা, মসজিদ বানাইলা, মাদ্রাসা বানাইলা, এবং জনগণের কল্যাণে কাজ করলা, রাস্তাঘাট বানাইলা, কালভার্ট বানাইলা, এতিম দুঃখীর পিছনে তাদের সাহায্য করার জন্য দাঁড়িয়ে গেলা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন না, তোমার সম্পদে হারাম ঢুকে গেছে, বোনের সম্পত্তি তুমি মানে আত্মসাৎ করেছো, হারামের মিশ্রণ হয়ে গেছে, এই হারাম খাইয়া এই হারাম শরীর নিয়ে তুমি জান্নাতে যেতে পারবে না, তোমার মুক্তি সম্ভব না, তোমাকে জাহান্নামে যাওয়া লাগবে। বলেন কয় কাজে মুক্তি? 1 নম্বর কি খাওয়ার মধ্যে? হালাল খাওয়ার মধ্যে। এবার বলতে পারেন কেমনে খাইতাম হালাল? আরে বাবা হালাল তো সহজ, এই যে দান করছেন না, কাইটা এগুলো শুকাইবেন, নিজে পরিশ্রম করে খাইবেন, এটাই তো হালাল। আবার এটার মধ্যে হারাম ঢুকবো কেমনে? ওই যে এই বেটা এই খেতে পানি দিছে, এই বেটার পানি রাত্রেবেলা এসে নিচে দা, আপনি একটু ছিদ্র ঘুরে এই বেটার ক্ষেতের পানি লুয়ে ঘুরছেন, এই ক্ষেতের যত ধান হয়েছে সব হারাম হয়ে গেছে। কি হয়ে গেছে? তো আপনি ইচ্ছাকৃতভাবে এটা করবেন না। আবার ইঁদুরে যদি গাঁথা করে পানি ফাটাইয়া দেয়, এটা আবার কোনো অসুবিধা নাই। আপনি যদি মনে করেন ইন্দুরে ফাটাই, তাহলে যদি কোনো অসুবিধা না হয়, আমি না আজকে ইন্দুরে হয়ে গেলাম, ইঁদুর আর কি ইঁদুর, আমি একটু খুসাদা দেই, পানি একটু আইসা পড়ুক, এই কাজ করলে আপনার সম্পদ হারাম হয়ে যাবে। আসলে হালালটা তো সহজ, একটু চিন্তা করলেই সহজ। খুব বেশি সম্পদের মালিক না হলেন না, হালাল খাওয়ার চিন্তা করলে হালাল খাওয়া সম্ভব। আপনারা কি বলেন, এটা অসম্ভব? অসম্ভব না। তাহলে আমি মূল আলোচনায় যাই, অনেক কথাই বলা হয়ে গেছে, আমি শেষ তো আমাকে করতে হবে। প্রথম বিষয়টাতে যদি আমি অনেক সময় নিয়ে যাই, তাহলে হয়তো বাকি 3টা পয়েন্ট আমি বলতে পারবো না। আবার নতুন করে বলি, সাহাল ইবনে আব্দুল্লাহ বলেন কয় কাজে মুক্তি? 1 নম্বর কি খাওয়ার মধ্যে? সুদ খাওয়া হালাল না হারাম? হ্যাঁ, সুদ খাওয়া অন্য জায়গায় দাও। সুদ খায় যদি কেউ মনে করে জাহান্নাম থেকে মুক্তি পাবে, আদৌ কি পাবে? পাবে না। সুদ করে আপনাদের এলাকায় থাকার কথা না। আলেম উলামা বাড়তেছে, মাদ্রাসা বাড়তেছে, এবং মাদ্রাসার ছাত্র জাগির রাখতেছেন, আপনারা খাওয়াইতেছেন। সুদের ব্যবসাটা আপনাদের এলাকায় খুব একটা বেশি থাকার কথা না। তারপরে গোপনে গোপনে কেউ কেউ সে ব্যবসায় জড়িত থাকতে পারেন,
সেই জন্য সুদখোরের শাস্তি নিয়ে তো দু চারটি কথা আমাকে বলতে হবে, একটু বলেই ফেলি। আল্লাহ আল্লাহ তুমি আমাদেরকে হেফাজত করো। কঠিন শাস্তির কথা হাদিসে উল্লেখ আছে, কঠিন শাস্তির কথা উল্লেখ আছে। হাদিসটা তো মনে হয় বরাবরই আপনারা শুনেছেন, আমার কাছ থেকেও শুনেছেন। আমি এই বিষয়টা আজকে আবারও রিপিট করতে চাই। আসলে রিপিট করার নির্দেশনা আছে, বলা হয়েছে এই বিষয়ে কিছু বলার জন্য, সেই জন্যই বলতেছি। এমনিতেই তো বলতেছে না, কিছু তাগিদ এলাকা থেকে তাগিদ বা তাকাজা আসে বলার জন্য, সেটা বলি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী সামুর ইবনে জুনদুব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, সামুর ইবনে জুনদুব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফজরের নামাজ শেষ করলেন। ফজরের নামাজ শেষ করে সাহাবায়ে কেরামদের দিকে ঘুরে বসলেন। কি বসলেন? ঘুরে বসে বলেন, এই তোমরা কি কেউ কিছু বলবা আজকে? স্বপ্ন টপ্ন বলবা? সাহাবায়ে কেরাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, আজকে আমরা কোনো স্বপ্ন বলবো না। আল্লাহ রাসূল বলেন, বুঝছি, অন্যদিন তোমরা স্বপ্ন বলো আর আজকে তোমরা স্বপ্ন বলবা না, তার মানে হলো তোমরা দেখো নাই, আমি দেখছি, মানে আমার স্বপ্ন আজকে তোমরা শুনবা। শুনবানি আমার স্বপ্নটা? সাহাবায়ে কেরাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার স্বপ্নটা তো অবশ্যই শুনবো। রাসূল বলেন, দেখো আমি খুব দ্রুত বলছি, এটা পুরোটা বলবো না, আমি পুরোটা বলবো না, দ্রুত বলছি, বলার তাগিদ আছে। রাসূল বলেন, দেখো গত রাত্রে আমার কাছে দুইজন লোক আসছে, তাদের পরিচয় জানি না, একেবারেই তারা অপরিচিত। আমার দুই হাতে ধরছে, আমার দুই হাতে ধরে আমাকে নিয়ে চলতে শুরু করেছে। কোথায় তারা যাবে, কোন জায়গায় গিয়ে থামবে, এরকম নির্দিষ্ট কোনো গন্তব্য বা ঠিকানা তারা আমার কাছে বলেনি। চলছে তো চলছে। একটা পর্যায়ে তারা আমাকে বাইতুল্লাহ শরীফে নিয়ে গেছে। কোথায় নিয়ে গেছে? একটা পর্যায়ে এমন একটা জায়গাতে আমাকে নিয়ে গেছে, সেখানে দেখি কিছু পানি দেখা যায়। কি দেখা যায়? এই পানি দিয়ে তারা উজু করলো, আমাকেও উজু করতে বললো। তারা 2 রাকাত নামাজ পড়লো, আমাকেও 2 রাকাত নামাজ পড়তে বললো। তারা 2 রাকাত নামাজ পড়লেন, আমিও 2 রাকাত নামাজ পড়লাম, কিন্তু তাদের পরিচয় জানি না, তাদের পরিচয় জানি না। চললাম, আরো অনেকটুকু রাস্তা অতিক্রম করলাম। সামনে গিয়ে দেখি একজন মানুষ সোজা হয়ে দাঁড়িয়ে আছে, তার মাথার উপরে আরেকজন কোরাল নিয়ে দাঁড়িয়ে আছে। কি নিয়ে দাঁড়িয়ে আছে? কোরাল। কোরাল চিনেন? কোরাল দিয়ে গাছ কাটে, কিন্তু এখন গাছ কাটবে না, মাথা কাটবে। মাথার মধ্যে কোরাল দিয়ে কোপ দিলে অনেক আরাম লাগবে। ভয়ানক শাস্তি। কি শাস্তি? ভয়ানক শাস্তি। চাচা, গুরুত্ব দিয়ে তো শুনতেছেন, একটা কথা জিগামু, হ্যাঁ? সাহস করে বলেন হ, বলেন হ, তো সাহস করেন। কয় কাজে মুক্তি? 3 কাজে। কয় কাজে মুক্তি? 1 নম্বরে কি খাওয়ার মধ্যে? হালাল খাওয়ার মধ্যে। এটা মাথায় রাখেন, এটা জিগামু লাস্টে। ইমরান, কয় কাজে মুক্তি? 1 নম্বর কি খাওয়ার মধ্যে? হালাল খাওয়ার মধ্যে। মাথায় রাখতে হবে। সুদ খাওয়ার শাস্তি বলতেছি, সুদ খাওয়া হালাল না হারাম? হারাম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তারা দুইজন আমাকে নিয়ে চলতে শুরু করলো। একটি জায়গায় গেলাম, সেখানে গিয়ে দেখি একজন লোক দাঁড়ানো আছে, আর একজন লোক তার মাথার উপর একটা কোরাল নিয়ে দাঁড়ানো আছে। মাথার উপরে কোরাল ধরে দাঁড়ানো আছে। সেই কোরাল দিয়ে মাথার মধ্যে এমন ভাবে কূপ দিতে আছে, তার মাথাটা দ্বিখণ্ডিত হইয়া কোরাল চোয়াল পর্যন্ত এসে পৌঁছতেছে। কোরালটা যখন ওঠানো হয়, তার মাথাটা জোড়া লেগে যায়, আবার কূপ দিলে পরে আবার দ্বিখণ্ডিত হয়ে যায়। চলছে, অবিরাম চলছে। রাসূল তাদেরকে ডেকে বললেন, বন্ধুরা তোমরা কারা? পরিচয় তো দিলা না, এই লোকটার পরিচয়টা দিয়ে দাও, যে লোকটার মাথার মধ্যে কোরাল দ্বারা কোবানো হইতেছে। সাথী বন্ধু দুইজন বললেন, ইয়া রাসূলুল্লাহ, দয়া করে আর একটু সামনে অগ্রসর হন, কিছুক্ষণ পরে আপনার কাছে সব কিছু বিস্তারিত বলে দেওয়া হবে। আর একটু সামনে অগ্রসর হলেন। আর একটু সামনে অগ্রসর হয়ে দেখতে পাইলেন একজন মানুষ একটা জাসিমের মধ্যে বড় আরাম করে শুয়ে আছে। তার মাথা বরাবর আরেকজন লোক দাঁড়ানো আছে। হাতের মধ্যে বড় একটা পাথর দেখা যায়। ওই পাথর দিয়ে এমন ভাবে তার মাথার মধ্যে আঘাত করে, তার মাথা চূর্ণ বিচূর্ণ হয়ে যায়।
পাথরটা যখন অনেক দূরে চলে যায়, সরে যায়, ওই পাথরটা কুড়াইতে গেলে পরে তার মাথা আবার জোড়া লেগে যায়, আবার আক্রমণ করলে পরে আবার মাথা গুড়া গুড়া হয়ে যায়। রাসূল বললেন, সাথী বন্ধুরা, তোমরা কারা? পরিচয় জানলাম না, পরিচয় দিলাম না। আর যে প্রথম দেখতেছিলাম একজন মানুষ যার মাথার মধ্যে কোরাল দ্বারা কোবানো হইতেছে, তার পরিচয়টাও জানলাম না। দয়া করে 2 নম্বর যে লোক তার মাথার মধ্যে পাথর দ্বারা আক্রমণ করে তার মাথা গুড়া গুড়া করা হইতেছে, সেই লোকটার পরিচয় দিয়ে দাও। সাথী বন্ধু 2 জন বললেন, ইয়া রাসূলুল্লাহ, আর একটু সামনে অগ্রসর হন, অল্প সময় পরে আপনার কাছে সবকিছু বিস্তারিত বলে দেওয়া হবে। নবী আর একটু সামনে অগ্রসর হলেন। আর একটু সামনে অগ্রসর হয়ে দেখতে পাইলেন একটা মটকি বা মটকা দেখা যায়। সেই মটকির ভিতরে ধাও ধাও করে আগুন জ্বলতে আসে। তার মুখ বরাবর মাথার মধ্যে কিছু নগ্ন অর্ধনগ্ন নারী পুরুষ তেজপাতার মতো বলগাইতে আসে। ডাউল রান্না করলে যেমন সেই পাতিলের মুখে তেজপাতা বলগাইতে থাকে বলগাইতে থাকে, এমন সেই যে মটকি বা মটকায়ের মুখের মধ্যে কিছু নগ্ন অর্ধনগ্ন নারী পুরুষ তেজপাতার মতো বলগাইতে আছে। রাসূল বলেন, সাথী বন্ধুরা, প্রথম ব্যক্তির পরিচয় দিলা না, দ্বিতীয় ব্যক্তির পরিচয় দিলা না, দয়া করে ওই 3 নম্বর মানুষগুলোর পরিচয় দিয়ে দাও, যারা ওই আগুনের মধ্যে মটকার মুখে তেজপাতার মতো বলগাইতে আছে। সাথী বন্ধু 2 জন বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আর বেশি দেরি নয়, মাত্র কিছুক্ষণ পরে সব কিছু আপনার কাছে বিস্তারিত বলে দেওয়া হবে। আর একটু সামনে অগ্রসর হন। নবীজি আর একটু সামনে অগ্রসর হলেন। আর একটু সামনে অগ্রসর হয়ে দেখতে পাইলেন বিশাল বড় একটা পুকুর দেখা যায়। বলেন, কি দেখা যায়? পুকুরের পানিগুলো রক্তের মতো লাল, বরফের মতো ঠান্ডা, রক্তের মতো লাল, বরফের মতো ঠান্ডা। ওই পানির মধ্যে পুকুরের মাঝে একজন লোক সাঁতরাইতে আছে, সাঁতরাইতে আছে, হাবুডুবু খাইতেছে। পানি তার নাকে মুখে ঢুকে পেট ফুলে গেছে। এইভাবে তার অনেক কষ্ট হইতেছে। সে যখন আত্মরক্ষা করার জন্য পুকুরের ডান দিক থেকে পারে ভিড়তে চায়, ওখানে পারে আছে দাঁড়ানো এক ব্যক্তি, হাতের মধ্যে পাথর নিয়ে দাঁড়ানো আছে। পাথর নিয়ে এমন ভাবে তার মাথার মধ্যে আঘাত করে, এই আঘাত করার সঙ্গে সঙ্গে আবার সেই পুকুরের মাঝে চলে আসে। আবার যখন বাম দিক থেকে পুকুরের পারে ভিড়তে চায়, ওখানে দাঁড়ানো এক ব্যক্তি পাথর দ্বারা আক্রমণ করলে পরে পুকুরের মাঝে চলে আসে। আবার যখন সামনের দিক থেকে উঠতে চায়, ওখানে দাঁড়ানো এক ব্যক্তি পাথর দ্বারা আক্রমণ করলে পরে পুকুরের মাঝে চলে আসে। আবার যখন পিছনের দিক থেকে উঠতে চায়, ওখানে দাঁড়ানো এক ব্যক্তি পাথর দ্বারা আক্রমণ করলে পরে আবার সেই পুকুরের মাঝে চলে আসে। এইভাবে রক্তের মতো লাল, বরফের মতো ঠান্ডা পানির মধ্যে হাবুডুবু খাইতেছে আর পেট ফুলে যাইতেছে। শত চেষ্টা করেও সে এখান থেকে উঠতে পারতেছে না। এক পর্যায়ে আল্লাহর নবী বলেন, সাথী বন্ধুরা, তোমরা প্রথমে আমার হাতে ধরে নিয়ে আসলাম, কোথায় যাবা কোনো ঠিক ঠিকানা বললা না, তোমাদের পরিচয়টা জানলাম না। 1 নাম্বার ব্যক্তি যার মাথার মধ্যে কোরাল দ্বারা কোবানো হইতেছে, তার পরিচয়ও বললা না। 2 নম্বর যেই ব্যক্তির মাথার মধ্যে পাথর দ্বারা আক্রমণ করে মাথা গুড়া গুড়া করা হচ্ছে, সেই লোকটার পরিচয় দিলা না। 3 নম্বর যেই সব লোক নারী পুরুষ
তেজপাতার মতো বলগাইতে আছে, মটকার মুখের মধ্যে তাদের পরিচয় দিল না। দয়া করে ওই যে 4 নাম্বার লোকটা, যেই লোকটা রক্তের মতো লাল, বরফের মতো ঠান্ডা, পানির মধ্যে সাঁতরাইতে আছে, হাবুডুবু খাইতেছে, আত্মরক্ষা করার জন্য ওঠার চেষ্টা করতেছে, কোনো দিক থেকে উঠতে পারতেছে না, দয়া করে ওই লোকটার পরিচয় দিয়ে দাও। কয়টা হইছে? 4টা না? আর বাকিটি কইতাম না, 4টা পর্যন্ত থামবো, কারণ এখানে এটা বলার জন্য বলা হয়েছে, তো এই জন্য এটা বলতেছি। আবার প্রশ্ন, কই কাজে মুক্তি? 1 নম্বর কি খাওয়ার মধ্যে? ওয়াজ হইনা হারাম খাইলেন, লাভ আছে? ওয়াজটা বড় ভালো লাগছে আজকে, ওয়াজটা ঠিকই পছন্দ হয়েছে, কিন্তু খাওয়ান খান হারাম, লাভ হইব? কোনো লাভ হইতো না। দোয়াও কবুল হইতো না, নামাজও কবুল হইতো না, কোনোটাই কবুল হইতো না। নানানভাবে হারাম খাওয়ার সুযোগ আছে। ও আমার কাছে কেটে জানি মনে হয় যে মাঝে মধ্যে তো ঝামেলা লাগে, 100% তৃপ্ত হতে পারি না, মনে হয় না যে হালাল খাচ্ছি, কোনো না কোনো ওয়েতে ঢুকে যাইতেছে। তা না হয় আমাদের শক্তি কমলো কেন? আরে খালিদ বিন ওয়ালিদ কি লাসে লুসে আমার এই হুজুরের থেকে বেশ বড় ছিল নাকি? খুব বেশি বড় ছিল না। তাদের শক্তি সামর্থ্য কেমন ছিল, আর আমাদের শক্তি সামর্থ্য কি? একটা হুঙ্কার ইন্ডিয়া থেকে দিলে আমরা লেজ গুটাই বসে যাই, অথচ আমার নবীর সময় 313 জন সাহাবী নিয়া সারা পৃথিবীর চ্যালেঞ্জ করে বসছে। ঠিক না বেটি? তো আমাদের দুর্বলতাটা কোন জায়গায়, এটা একটু খুঁজে বাইর করেন না বাবা, সবাই চলেন খুঁজে বাইর করি। আমাদের খাবারটা হালাল খাইয়া ইমানি চেতনা বাড়াইতে হবে আমাদের। 4টা পর্যন্তই বললাম না? 1 নম্বরে কোরাল দিয়া কোবাইতেছে, 2 নম্বরে মাথা চেষ্টা আছে, 3 নম্বরে মটকির ভিতরে তেজপাতার মতো এরকম বলগাইতেছে, ডাইল রানতেছে, হ্যাঁ বুঝতেছে ঠিকঠাক মতো। আবার আর 4 নম্বরে রক্তের মতো লাল, বরফের মতো ঠান্ডা, পানির মধ্যে সাঁতরাইতে আছে। হ্যাঁ এখন রাত ফজরের নামাজের পরে পুকুরে সাঁতরাইলে কেমন লাগে? শীত আইসা পড়ছে না, মোটামুটি আইসা পড়ছে, অনেক কষ্ট লাগবে। রাসূল বলেন, সাথী বন্ধুরা তাড়াতাড়ি পরিচয় দাও। সাথী বন্ধু 2 জন, 9টা বলার পরে তারা পরিচয় দিতেছিল, আমি এবার অগ্রিম পরিচয় দিয়ে দেই। সাথী বন্ধু 2 জন বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আর দেরি করব না, এক্ষুনি আপনার কাছে সব পরিচয় তুলে ধরব, বিস্তারিত বলতে শুরু করব। আমি যিনি আপনার ডান হাতের মধ্যে ধরলাম, আমি হইলাম জিবরিল, আর যিনি আপনার বাম হাতের মধ্যে ধরে আপনাকে নিয়ে চলছিলেন, তিনি হলেন মিকাইল। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, প্রথম যে আপনি দেখতেছিলেন একজন মানুষ, তার মাথার মধ্যে কোরাল দ্বারা কোবানো হইতেছে, কোরাল তার চোয়াল পর্যন্ত চলে আসতেছে। কোরাল যখন উঠানো হয়, তার মাথা আবার জোড়া লেগে যায়, আবার কোপ দিলে পরে সেই কোরাল তার চোয়াল পর্যন্ত চলে আসে, চলছে তার বিরুদ্ধে শাস্তি। ওগো নবীজি, ওই লোকটা হলো আপনার উম্মতের বক্তা, আপনার উম্মতের ওয়াইজ। যারা মিথ্যা মিথ্যা কথা বলে, ওয়াজ করে, মানুষকে নিজের দিকে আকৃষ্ট করে, আনায়া বানাইয়া মিথ্যা কাহিনী বললা মানুষকে নিজের দিকে আকৃষ্ট করে। মিথ্যা কথা যারা বলে ওয়াজের মধ্যে, ওই সমস্ত মিথ্যুক আলোচক বক্তাদেরকে মূলত বর্জকি জগতে তার মাথার মধ্যে কোরাল দিয়ে কোবানো হবে। এই কোপটা তার কিয়ামত পর্যন্ত চলতে থাকবে, 1 সেকেন্ডের জন্য থামবে না। 1 নম্বর গেছে গা আমার দলের লোকজনের কাছে। আল্লাহ আমাকে হেফাজত করুক, আমার ভাই যারা আলেম আছে, বক্তা আছে, সবাইকে হেফাজত করুক। এই জায়গার থেকে কিছু মিথ্যা কথা আনায়া বানায় কয়, দেখবেন তো এমন ভাবে আল্লাহর ওলির নাম দিয়া এমন এক কিচ্ছা কোয়া শুরু করব যে আল্লাহর ওলি নিজে মরা মানুষের জিন্দা বানাইলে তো এমন ওয়াজও করে। কিন্তু আমাদের দেশে কিছু লোক আছে, এরা কয় আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাই উনি নিঃসন্দেহে বিশ্ববিখ্যাত আল্লাহর ওলি, এতে কোনো সন্দেহ নাই, কারণ আমরা সন্দেহ করি না, উনি মুসাল্লাম হয়ে গেছেন। উনার ব্যাপারেও মিথ্যা কথা বলে, উনি নাকি আজরাইলের কাছ থেকে মানুষের জান কায়রা রেখে দিত।
হ্যাঁ মমতাজ কয়, আর কিছু আমার দেশের কিছু কিছু হুজুররা কয় আল্লাহর ওলির শান মান গাইতে গাইতে আল্লাহর ওলির একেবারে আল্লাহর লগে নিয়ে লাগাইয়া দেয়। নাউজুবিল্লাহ বলেন। এসব মিথ্যা প্রপাগান্ডা করে যারা, মানুষকে মিথ্যা তথ্য দিয়ে যারা যারা মাঠে ময়দানে বক্তব্য দেয়, ওইসব আলেমদের মাথার মধ্যে কিয়ামত পর্যন্ত কোরাল দ্বারা কোবানো হবে, আর এই কূপটা টানা কিয়ামত পর্যন্ত চলতে থাকবে, 1 সেকেন্ডের জন্য থামবে না। তাহলে 1 নম্বরটা কার বিরুদ্ধে গেল গো? আমার দলের লোকের বিরুদ্ধে গেল গা। হ্যাঁ, এবার আপনাদের বিরুদ্ধে গেলে গা আর সেট তারতেন না, আগে নিজেরই কয়ে লইছি, এখন আপনাদের কমো। 3 নম্বর থেকে আপনাদের শুরু করবো। 3 আর 4 ধরা রেডি থাকেন, ধরা খাইবেন কিন্তু এখন। ওই সাথী বন্ধু 2 জন বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, আপনি যে 2 নাম্বার দেখতেছিলেন, আল্লাহর এক বান্দা জাজিমের মধ্যে আরাম করে শুয়ে আছে, আরাম করে শুয়ে আছে, মাথার মধ্যে পাথর দ্বারা অ্যাটাক করার পরে মাথা তার চূর্ণ বিচূর্ণ হয়ে যাইতেছে, গুড়া গুড়া হয়ে যাইতেছে। যখন পাথরটা কোরাতে যাওয়া হয় মাথাটা জোড়া লেগে যায়, আবার আক্রমণ করলে পরে আবার গুড়া গুড়া হয়ে যায়। নবী গো, সেও আপনার উম্মতের একজন আলেম। কোন আলেম? যে আলেম এলেম শিখেছে, এলেম শিখে নিজে আমল করে না, মানুষকে আমল করতে বলে। মানুষকে বলে, ভাই এত দুনিয়া দুনিয়া করিও না, দুনিয়ার পিছনে লাগিও না, আখিরাতের জন্য রেডি হও। এত বাড়ি গাড়ির দরকার নাই, এত টাকা পয়সার দরকার না। কি দরকার? বাড়ি গাড়ি দিয়ে কি হবে? আখিরাতের প্রস্তুতি নাও। মানুষকে আখিরাতের কথা বলে কিন্তু নিজে দুনিয়ার দিকে আকৃষ্ট হয়ে যায়। বিশেষ করে যখন মাহফিলে আসে, আমার কথাটা অনেকের গায়ে লাগে, গায়ে লাগে রে বাবা। এই কথা বলবো না যে আলেমদেরকে টাকা দিয়েন না, আমি বলবো আলেমদেরকে তাদের সম্মান বজায় রাখার টাকা পয়সা হাদিয়া দিয়েন, কারণ হাদিয়া দেওয়া এটাও তো সুন্নত, ঠিক না বেঠি? আপনি সেটা দিবেন, যারা মাহফিল করাইবেন দিবেন, দূর থেকে গাড়ি নিয়ে আসবে, গাড়ি ভাড়া হলে ভাড়া দিবেন, গাড়ির ভাড়া পরিশোধ করে অতটুকু অন্তত পক্ষে দিবেন যাতে তার সংসারটা ভালোভাবে চলে, সেটা আপনারা করবেন। এই জায়গাতে আপনারাও কিছু অনিয়ম করেন, সেটা কিন্তু করবেন না। কিন্তু কিছু আলেম ভাই আছে, তার 10,000 টাকা, 15,000 টাকা, 20,000 টাকায় পেট ভরে না। মাহফিলে আসার আগে টেলিফোনে কয় 50,000 টাকা আগে আমার অ্যাকাউন্টে ঢুকাও, নচেত আমার গাড়ির চাকা ঘুরবে না। মাহফিলে ঢোকার আগে বলে 50 না পাইলে গাড়ির চাকা ঘুরবে না, আর মাহফিলে আইসা কানের মধ্যে ধইরা সুখের পানি ফালাইয়া শুধু কান্দে। এত এত দুনিয়াদারি কইরো না, টাকা টাকা কইরো না, বাড়ি বাড়ি কইরো না, বাড়ি বাড়ি করিস না মন, এই বাড়ি তো তোমার না, আসল বাড়ি গুরুস্থানে, একবার ভেবে দেখলা না। ওয়াজের মধ্যে আইসা কয় বাড়ি বাড়ি করিস না, গাড়ি গাড়ি করিস না, আসার আগে কয় 50,000-এর কমে আমার গাড়ির চাক্কা ঘুরবে না। ওই সমস্ত মৌলবী যারা আছে, আলেম তথা কথিত আলেম যারা আছে, যারা মানুষকে ঈমান আমলের কথা বলে, মানুষকে এলেম শিখায়, মানুষ আমল করে কিন্তু নিজেরা আমল করে না, এদেরকে বলা হয় আলেমে বেআমল। ওই সমস্ত আলেমে বেআমলদেরকে মূলত একটা জাজিমের মধ্যে আরাম করে শুয়াইয়া তার মাথা পাথর দিয়ে ছেঁচা হবে, ছেঁচা হবে, তার মাথা গুড়া 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 করা হবে, আবার পাথরটা কুড়াইতে গেলে আবার জোড়া লাগবে, আবার গুড়া গুড়া করা হবে। বরজকি জগতে কিয়ামত পর্যন্ত টানা ওই কাঠমোল্লার বিরুদ্ধে এই শাস্তিটা চলতে থাকবে, একটা সেকেন্ডের জন্য থামবে না। একটু করা হয়ে গেছে গা, হ্যাঁ জানি না, দেহারা দিব সাইরা আর আমার বিরুদ্ধে লাগবো আবার হেরা, যারা 50, 50, 60, 70 কমে আইতে চায় না। আরে বাবা, এই কথা তো আগেই বলছি, আমি সবসময় বলে আসছি, এত দরকার কি? আর আপনারাও খারাপ হয়ে গেছেন গা। ভাইরাল বক্তা দরকার, লাখ হোক না 1 লাখ,
এরপরে দিতারেন না, সকালবেলা টাকা ভাড়াইতারেন না, পরে বেড়ায় না। কথার কথা বিভিন্ন জায়গায়। গতবার জানি ওইদিকে যে পিরোজপুর কোন জায়গায় জানি সকালবেলা ফোন দিছে গতবার আগের বার, বেটা টাকা ভাড়াই দেন, নাইলে আইতাম না। হেরাও ক যে টাকা ভাড়াইতে পারতাম না, না আইলে না আইন। এরকম মাঝে মধ্যে করেন। আপনাদেরকে একটা পরামর্শ দিই বাবা, আসলে যে যে কাজ করে বুঝি তো আমি, হয়তো আপনাদের এখানে অনেক পুরনো, আমি নিয়মিত আসি, হ্যাঁ বুঝি। সত্যি একটা লোককে যখন আপনি সেই চুয়াডাঙ্গা থেকে আপনার এখানে আসবে, এই লোকটা একটা গাড়ি নিয়ে আসবে, যদি 1010 টাকা গাড়ি ভাড়া হয়, এত কষ্ট করে এসে সে আবার ফিরে যাবে, সে কিন্তু পরের দিন কোনো কাজ করতে পারবে না। আপনি একটু ইনসাফ করে, যাতে সংসার নিয়ে চলতে পারে, চিকিৎসা লাগে, ইনসাফ করে যদি কিছু টাকা দেন, আরও 10,000 টাকা বেশি দেন, আপনার এমন কি ক্ষতি হয়ে গেল? মানুষের কাছ থেকে তো চাঁদা করে নিয়ে দিচ্ছেন, হাদিয়া হিসাবে আপনি দেন না, আপনি দেন। তো এরকম কিছু যারা চায় না, এদেরকে অনেক সময় দিতে চায় না, আর এরা একসময় কঠিন হয়ে কয় আমি 50 না পাইয়া যাইতাম না। যদিও তারা অন্যায় করতেছে, এটা দায়ের গুণ হতে পারে না, আমি জাস্ট বোঝানোর জন্য বলছি, এটা দায়ের গুণ হতে পারে না যে 50 না পেয়ে যাবে না। তো আপনি একটু চিন্তা রাখবেন, মাথায় রাখবেন, আপনি কথাটা এইভাবে চিন্তা করবেন যে হাদিয়া দেওয়াটা সুন্নত, এটা দিয়ে দেই। সেও বড় ধরনের চুক্তি থেকে নিজেকে বাঁচাতে পারলো, আর আপনিও হাদিয়া দিয়া আপনি সুন্নত পালন করে আপনি নেকি কামাই করতে পারলেন। এটা কি মন্দ বলছি? মন্দ বলি নাই, যদিও এগুলো আসলে মাইকের সামনে বলা উচিত নাই, এসে যাই বলে ফেলি, কিছু সময় মানে এইভাবেই চলে যায়। এটা একটু ছেড়ে দিয়েছিলাম, আবার মুখে কথাগুলো বের হইতেছে। বাবারা এইদিকে খেয়াল রাখবেন, সবাই সবসময় খেয়াল রাখবেন। আপনারা যুবকদেরকে বলে আয়োজন করো, যার যার ওই খরচ অনুপাতে দূর থেকে আসছে তাকে ওইভাবে একটু সম্মান, একটু ইজ্জত করার চেষ্টা করবা, এটা তোমাদেরকে বলে দিই। এর মানে এই না যে আজকে আমাকে অনেক বেশি টাকা দেওয়া লাগবে, প্লিজ এটা মনে করবেন না। হ্যাঁ, আমার গাড়ি ভাড়া যে অনেক সময় অনেক জায়গা থেকে হয় না, এটা এরাও জানে। মাঝে মধ্যে আমার গাড়িতে উঠলে যখন টাকা দিয়ে এরা দেখে, মাঝে মধ্যে আমি খুলি, তো ওরা মাঝে মধ্যে অবাক হয়ে যায় যে হুজুর এটা কি? ঠিক আপনার আগের বক্তা 1 নাম্বার, যিনি প্রধান বক্তা, আর আপনি সেকেন্ড বক্তা। প্রধান বক্তা যদি 60 হয় তো আপনার 5,000 কেন? হাসে ওরা। আমি বলছি অসুবিধা নাই, আরেকটাই যদি যাইতে পারি এটা পুরাটাই লাভ, এটা পুরাটাই লাভ, অসুবিধা নেই। হ্যাঁ, আমাকে দেওয়ার জন্য বলছি না, এটা সামগ্রিকভাবে বলছি। মাঠে তো কাজ করতে হবে, বা ওদেরকেও কাজ করাতে হবে, করাতে হবে না, করাতে হবে। ওদেরকে নিরুৎসাহিত করবেন না। আর ওরাও একটা উল্টাপাল্টা করে, একটা অন্যায় করে। এই অন্যায়টা হলো ওরা এমনভাবে একটা চুক্তি করে, পাবলিককে কিন্তু ওয়াজে আইসে কি মায়াবী কণ্ঠে কান্দায়, বাড়ি বাড়ি করিস না মন, এই বাড়ি তো তোমার না, আসল বাড়ি গোরস্থানে, একবার ভেবে দেখলা না। আপনার ওয়াজ করে কান্দে তো যা, আর হে 50,000 লয়ে যায়, এও জোর করে নেয়, না দিলে আইতো না, না দিলে খুশিতে 2 লাখ দিয়ে এলেন, আপনি দিবেন। একজন আলেমরে যদি 10 কোটি টাকা ইচ্ছাকৃত ভাবে আপনি দিয়ে এলেন, এটা কি তার জন্য নেওয়া নাজায়েজ নাকি? নাজায়েজ না, সে নেবে, আপনি দিবেন, সে নেবে। করতে কই গেলাম গো, আমার দোকানে সময় যাইতেছে গা। কয় কাজে মুক্তি চাচা, কয় কাজে মুক্তি? 1 নম্বরে কি খাওয়ানোর মধ্যে মুক্তি? হালাল। মন্তাকমণি কি খাওয়ার মধ্যে মুক্তি? সুদ খাওয়া হালাল না হারাম? আর এইটা বুঝাইবার জন্যই তো গেছিলাম গা আমি হাদিসটার মধ্যে। 4 নম্বরে ধরতাছি, 3 নম্বরে আর 4 নম্বরে আপন করে ধরতেছি, এতক্ষণ তো গেলে আমার নিজের দলের লোকের ধরছি। 1 নম্বর কোরাল দিয়ে কোবাইতেছে কারে? যে মিথ্যা কথা বলে ওয়াজ নসিহত করতে গিয়া। 2 নম্বর পাথর দিয়ে চেষ্টাছে কারে? যে আলেম মানুষকে আমলের কথা বলে কিন্তু নিজে আমল করে না। আছে না সংখ্যায়? কম হলেও তো আছে, আছে না? না থাকলে তো আল্লাহর নবী আরো 1450 বছর আগে এমন কথা বলে যাইতেন না, ঠিক না বেটি? থাকবে বিদায়ী নবী বলে গেছেন, আছে, নিশ্চিত ভাবে আছে। সাথী বন্ধু 2 জন বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আর যে আপনি দেখতেছিলেন একটা মটকির ভিতরে কিছু নগ্ন অর্ধনগ্ন নারী পুরুষ তেজপাতার মতো বলগাইতে আছে, দাও দাও করে আগুন জ্বলতে আছে,
মটকির মাথার মধ্যে কিছু নগ্ন অর্ধনগ্ন নারী পুরুষ তারা তেজপাতার মতো বল গাইতে আছে। তারা হলো আপনার উম্মতের বেপরদা নারী পুরুষ। যে সমস্ত মহিলারা বেপরদা চলতো আর যে সমস্ত পুরুষেরা ওই বেপরদা নারীদেরকে সঙ্গ দিত, তাদের সাথে উঠা বসা করত, ওই জাতীয় নারী পুরুষকে বরজখী জগতে মটকির ভিতরে ঢুকাইয়া আগুন ধরাইয়া দেওয়া হবে। মটকির মাথার মধ্যে নগ্ন অর্ধনগ্ন অবস্থায় তেজপাতার মতো বল গাইতে থাকবে। ওই বেপরদা নারী পুরুষের বিরুদ্ধে এই শাস্তিটা কিয়ামত পর্যন্ত একটানা চলতে থাকবে, একটা সেকেন্ডের জন্য থামবে না। নাউজুবিল্লাহ বলেন। বেপরদা কমছে আলহামদুলিল্লাহ। আমার কাছে মনে হয় গ্রামে গ্রামে মহিলা মাদ্রাসা বাড়ছে, বেপরদাও কিছু কমছে। এটা কমানোই দরকার, ঠিক আছে না? বেপরদা পর্দা এসব বিষয়ে বলবো না, এখন আর বলবো না। 4 নাম্বারটা বলি, 4 নাম্বার টার্গেট পয়েন্ট। সাথী বন্ধু দুইজন বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনি যে 4 নম্বরে দেখছিলেন একটা মানুষ পুকুরের মধ্যে সাঁতরাইতে আছে, পানিগুলো রক্তের মতো লাল, বরফের মতো ঠান্ডা, সাঁতরাইতে আছে, হাবুডুবু খাইতেছে, পানি খেয়ে পেট ফুলে গেছে। আত্মরক্ষা করার জন্য ডান দিক থেকে যখন পুকুরের পাড়ে ভিড়তে চায়, ওখানে দাঁড়ানো এক ব্যক্তি পাথর দ্বারা আক্রমণ করলে পুকুরের মাঝে চলে আসে। আবার যখন বাম দিক থেকে উঠতে চায়, ওখানে দাঁড়ানো এক ব্যক্তি পাথর দ্বারা আক্রমণ করলে পুকুরের মাঝে চলে আসে। আবার যখন সামনের দিক থেকে উড়তে চায়, ওখানে দাঁড়ানো এক ব্যক্তি পাথর দ্বারা আক্রমণ করলে পুকুরের মাঝে চলে আসে। আবার যখন পিছনের দিক থেকে উড়তে চায়, ওখানে দাঁড়ানো এক ব্যক্তি পাথর দ্বারা আক্রমণ করলে পুকুরের মাঝে চলে আসে। সে নিজেকে রক্ষা করার জন্য পুকুরের পাড়ে ভিড়তে পারতেছে না। সে হলো আপনার উম্মতের সুদখোর। সুদ খাইয়া যারা মৃত্যুবরণ করবে, বরজখী জগতে পুকুরের মধ্যে তাকে ফেলে দেওয়া হবে। এই পুকুর হবে অনেক বড়, পুকুরের পানি হবে রক্তের মতো লাল, বরফের মতো ঠান্ডা। ওই ঠান্ডা পানির মধ্যে সাঁতরাইতে থাকবে, রক্তের মতো লাল পানি পান করতে থাকবে, নাকি মুখে ঢুকবে, হাবুডুবু খাবে। শাস্তিটা তার কিয়ামত পর্যন্ত চলবে, একটা সেকেন্ডের জন্য থামবে না। সুদখোরের শাস্তি বুঝছেন? তাহলে কি সুদ নামের হারামটা খাওয়ান না ছাইরা দেওয়ান? হ্যাঁ না, আপনারা কবেন কি এর ছাড়তাম, খাইই না। যদি এইরকম তাহেন তাহলে ইমান তাজা হইব। কি এর ছাড়তাম, এটা তো দর্শিই না, ছাড়তাম কে রে, এরকম ইমান নেওয়া লাগবে। ঠিক আছে তো ইনশাআল্লাহ? তাহলে এবার বলেন, সুদ খাওয়া হালাল না হারাম? ক্বালা সাহাল ইবনে আব্দুল্লাহ আন-নাজাতু ফি সালাসাতি আশিয়া। সাহাল ইবনে আব্দুল্লাহ বলেন, 3 কাজে মানুষের মুক্তি। জাহান্নাম থেকে মুক্তি, পেরেশানি থেকে মুক্তি, অশান্তি থেকে মুক্তি। 3 কাজে মুক্তি। 1 নাম্বার হলো ফি আকলিল হালাল। 1 নাম্বার হলো হালাল খাওয়ার মধ্যে মূলত মানুষের মুক্তি। ওয়াজুনে কি লাভ হারাম খেলে? হ্যাঁ, মিছা কথা কইয়া পয়সা কামাই করেন। টাকা আছে 5 লাখ টাকা আছে, সুদের উপর লাগাইয়া বছরে আরো 5 লাখ কামাই করে বাজারে মুস্তানি করে করে হুন্ডা লইয়া ঘুরেন। আপনি আবার মাঝে মধ্যে নামাজও পড়েন, আবার এতিমখানায় দান খয়রাত করেন, আবার গরিব মানুষেরও কিছু দেন। লাভ হইব কোনো লাভ হইতো না, মুক্তি সম্ভব না। জাহান্নামের আগুনে জ্বলন লাগবো, আর এর আগে পুকুরের মধ্যে সাঁতরান লাগবো। কি করণ লাগবো? শুধু কি এটাই শাস্তি, না আরো অনেক শাস্তির কথা আছে? হাদিস আরো অনেক রকমের হাদিস আছে। সুদখোরের শাস্তি, বিভিন্ন ধরনের শাস্তি হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মেরাজে গেছিলাম, আল্লাহ আমারে দাওয়াত দিয়ে নিয়েছিল, জিবরাইল আমারে লয়ে গেছে একটা জায়গায়, একটা মানে পেটের হসপিটাল, পেটের রোগীর হসপিটালে লয়ে গেছে। পেটের রোগী বুঝেননি, সবার রোগ হলো পেটের রোগ। তার মানে এমন একটা জায়গায় লয়ে গেছে, হসপিটাল তো না, বোঝানোর জন্য বলছি আর কি, যেখানে অসংখ্য মানুষ শুয়ে আছে। এদের পেটগুলো হলো একেবারে 2 চালা ঘরের সমান। কিসের সমান? আর হাত পাগুলো চিকন চিকন, মাথাটাও ছোট, পেট একটা 2 চালা ঘরের সমান,
পেটের ভিতরে কি আছে অ্যাকোরিয়ামের মতো দেখা যায়, কি আছে যে এটা দেখা যায়, কি আছে রাসূল বলেন দেখি এদের পেটের ভিতরে সাপ বিচ্ছু খিলুবিলু করতেছে আর কামড়াইতেছে, দেখা যায় তো বাহির থেকে দেখা যায়। অ্যাকোরিয়ামের ভিতরে মাছ দেখা যায় না, মনে করে পেটের ভিতরে সাপ বিচ্ছু মনে করে আর কামড় দেয়। রাসূল বলেন দেখলাম এই লোকগুলো সোজা হয়ে শুয়ে আছে, এদের পেটের উপর দিয়া উট দৌড়াইতেছে। কি দৌড়াইতেছে? তপ করতেছে। এই লোকগুলো যখন উঠে দাঁড়াইতে চায়, আসলে এই চিকন পাউনিয়া এত মোটা শরীরের এত বড় পেটের ওজন এটা কি রাখা সম্ভব? ভারসাম্য রাখতে পারে না, সে পড়ে যায়, দপ্পর দিয়ে পড়ে যায় না, পড়ে দপ্পর দেয়, এক কথা ওই পড়ে যায়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটা দেখলেন, দেখে জিবরাইলকে বললেন ভাই জিবরাইল ঘটনাটা কি ভাই কসে দেখি, এই লোকগুলো কারা, কাদেরকে এমন কঠিন শাস্তি দেওয়া হইতেছে যাদের পেটের ভিতরে সাপ বিচ্ছু খিলুবিলু করতেছে, দাঁড়াইতে চায় দাঁড়াতে পারে না, তারা পড়ে যায়, এমন কঠিন শাস্তি তারা পাইতেছে, এই লোকগুলো কারা, তাদের পরিচয়টা দাও না। জিবরিল বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, তারা হলো আপনার উম্মতের সুদখোর। আপনার যে সমস্ত উম্মত সুদ খাবে, কিছু সুদখোরকে পুকুরের মধ্যে ফেলে দেওয়া হবে, আর কিছু সুদখোরকে তাদের পেটের ভিতরে সাপ বিচ্ছু ঢুকাইয়ে দেওয়া হবে। পেট হবে দুসালা ঘরের সমান, পেটের ভিতরে সাপ বিচ্ছু কিলুবিলু করবে আর কামড়াইতে থাকবে, দাঁড়াইতে চাইলে দাঁড়াইতে পারবে না, ডাইরেক্ট আবার সে পড়ে যাবে। এই শাস্তিটা তার বিরুদ্ধে কিয়ামত পর্যন্ত চলবে চলবে চলবে, একটা সেকেন্ডের জন্য থামবে না। নাউজুবিল্লাহ কইতেন না? হ্যাঁ, কয় কাজে মুক্তি? এক নম্বর কি খাওয়ার মধ্যে? এবার বলেন সুদ খাওয়া হালাল না হারাম? 1.5 ইঞ্চি কাঠ দিব কইয়া 2 সুতা কম দেওয়া হালাল না হারাম? দুধের মধ্যে 2 কেজি পানি মিশানো হালাল না হারাম? পুকুরের মাছকে নদীর মাছ বলে চালিয়ে দেওয়া হালাল না হারাম? বুঝতেছেন নি কথাগুলো? এগুলো তো বলছি। বোনের সম্পত্তি আত্মসাৎ করে খাওয়া হালাল না হারাম? কইছিলাম মাশাআল্লাহ। ও এর মধ্যে কিছু আইছে আর কিছু নতুন হইছে মাশাআল্লাহ। এলা আমার পুরান সুতা এনে শুনে যে করতে জানি ওয়াজ করছিলাম, এটা কিছু একটু জগা কিছু হয়ে গেছে আজকে না বলছি। সুতা এটা হ্যান থেকে আই বললে কি করতাম গঞ্জন দি, তো এত দূর থেকে কেন আইব আমি জানতাম? দরকার হই। আচ্ছা বাবুজি, কয় কাজে মুক্তি? 1 নম্বর হালাল, 2 নম্বরটা কইলে তাও রেডি রেডি, এটা পারবেন। 2 নম্বরটা মোটামুটি সহজই, ফি আদা ইল ফরাইদ, ফরজ আদায় করার মধ্যে মুক্তি। যত বড় অসুবিধাই হোক, নফল কোনো কারণে যদি ছাড়তে বাধ্য হন, সুন্নত যদি কোনো কারণে ছেড়েও দিতে হয়, মগার ফরজ ছাড়া যাবে না। যারা ফরজকে ধরবে ভালোভাবে তারা মুক্তি পাবেই পাবে, মুক্তি পাবেই পাবে। কোনো কারণে সুন্নত পড়তে পারলেন না, ফরজ যাতে না ছুটে, কোনো কারণে মুস্তাহাব আদায় করতে পারলেন না, ফরজ যাতে না ছুটে। নামাজ পড়া যেমন ফরজ, হালাল কামাই করাও ফরজ। বলেন হালাল কামাই করাও ফরজ। আমার মা বোনদের জন্য পর্দা করাও ফরজ, পর্দা করাও। বিষয় ক্লিয়ার? বুঝতেছেন তো? তাহলে ফরজ নিয়ে আরো কথা কোন লাগবো? এবার কোনছেন দেখি, টাকনুর ওই যে হাঁটুর উপরে হাফ প্যান্ট পরা কি ফরজ আদায় হয়েছে? এখন তো সভ্য সমাজে আমাদের অনেক ছেলেরা দেখি যে আপনার অনেক শিক্ষিত, ওর সকালবেলা হাঁটতে পারে একটা হাফ প্যান্ট পিন্দা, এটা ভদ্রতার একটা কি মনে একটা আলামত এরা মনে করে আর কি। এরা মনে হয় সভ্য, এরা মনে হয় ভদ্র, আস্থা একটা বাপজুটার মতো দেখা যায়। বাসাটা খারাপ বলেছিও, এমন বাসা তো কই না আমি, আল্লাহ মাফ করুক। শয়তানের মতো দেখা যায়। কাটা কইছে এটা? হ্যাঁ ঠিক কইছে, আস্থা একটা শয়তানের মতো দেখা যায়। কারণ এই ফরজ তরক করে হাঁটতেছে, হেডারে আবার ভালো মানুষ বলেন কিভাবে? সাবধান, ছেলেদেরকে বলি স্কুল কলেজে লেখাপড়া করো, ইউনিভার্সিটিতে লেখাপড়া করো,
ইউনিভার্সিটির হলে ঘুমাও, তুমি ফুল প্যান্ট খুললে হাফ প্যান্ট পরে ঘুমাইছো, সকালবেলা ক্লাসে যাওয়ার আগ পর্যন্ত হাফ প্যান্ট পরে ঘোরাফেরা করতো, সেটা করো না। পারলে লুঙ্গি পরে ঘুমাও, তা না হয় পায়জামা পরে ঘুমাও, তা না হয় ফুল প্যান্ট করে ঘুমাও। তোমার এই ফরজটা অবশ্যই আদায় করতে হবে। ফরজ আদায় না করলে আল্লাহর রহমত থেকে তুমি বঞ্চিত হইবা, আর ফরজ আদায় করলে তুমি মুক্তি পাইবা, আদায় না করলে তুমি মুক্তি পাইতা না। পোশাকের ক্ষেত্রেও কিন্তু ফরজ, এর দিকে খেয়াল রাখা লাগবে। রাখতে হবে কি রাখতে হবে না? মহিলাদের পর্দা করা লাগবে। পুরুষের পর্দা তো এগুলো, তারা হাঁটুর উপরে পোশাক পরবে না, হাঁটুর নিচে পোশাক পরবে, নাভির নিচে পরবে না, নাভির উপরে পরবে। এগুলো মনে থাকবে না? ইনশাআল্লাহ মনে থাকবে। আমি শেষ করে দিব। কয়টা হলো? হ্যাঁ, দুইটা। 3 নাম্বার, এটা আরো সহজ। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দরুদ পড়ি। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকে এই আলোচনার মধ্যে দুরুদ কম পড়ছি, বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, 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 সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 10 বার হইছে? হ্যাঁ, সকাল বিকাল 10 বার ঘুরে পড়লেন। আজকে তো অনেক লম্বা হাদিস বলতে চাইছিলাম, দুরুদটা কম হয়েছে, এই জন্য দুরুদ কয়েকবার পড়ে নিলাম আর কি। 3 নাম্বার হলো ওয়াল ইক্তিদাউ বিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 3 নাম্বার মুক্তির পথ হলো আমার নবীর অনুসরণের মধ্যে। নামাজ পড়া ফরজ, কি কার মতো পড়মু? নবীর মতো। বলেন নামাজ পড়া ফরজ, কার মতো পড়মু? এখন যদি কেউ বলে যে হ্যাঁ নামাজ পড়মু, কোরআনে যেমনে বলছে, নবীর মানতাম না, হাদিস মানি না, হবে? হ্যাঁ, হবে না। এরকম কিন্তু একটা ফেতনাবাজ গ্রুপ বের হয়ে গেছে ইদানিং। তাদের নাম আহলে কোরআন। নাম কি? আহলে কোরআন। তারা কোরআন মানে, হাদিস মানে না। তাহলে নামাজটা পড়বেন কিভাবে আপনার? আল্লাহ নামাজের কথা কোরআনে বলছেন, কত রাকাত পড়া লাগবে, কত রাকাত কোন সময় কোন সূরা পড়া লাগবে, কোন জায়গায় কোন তাসবিহ পড়া লাগবে, এটা কি আল্লাহ স্পেসিফিক বলে দিয়েছেন? বলে দেন নাই। আল্লাহ বলেন যে আমার নবীর কাছ থেকে তোমরা জান্না পড়ো, আমার নবীর অনুসরণ করো, আমার নবীর অনুসরণ করো। এটাই কিন্তু আমি তেলাওয়াত করেছিলাম। কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। অনবী দুনিয়ার মানুষকে জানিয়ে দাও, তোমরা যদি আল্লাহকে ভালোবাসতে চাও, আল্লাহর ভালোবাসা যদি তোমরা পাইতে চাও, তবে আমি নবীর অনুসরণ করো, আমি নবীর অনুসরণ করো। যদি আমি নবীর অনুসরণ করতে পারো, তোমরা যতক্ষণে আল্লাহকে ভালোবাসবা, বরং আল্লাহ এরও আগে তোমাদেরকে ভালোবেসে ফেলবে। আল্লাহ নিজেই বলছেন নবীর অনুসরণ করার জন্য নামাজের ক্ষেত্রে নবীর অনুসরণ করব। আমরা ফজরের নামাজ 2 রাকাত ফরজ পড়ব নবীর তরিকা মতে, নামাজ পড়ব নবীর তরিকা মতে, পোশাক পরব নবীর তরিকা মতে, কথা বলবো নবীর মতো করে, আচরণ করব নবীর মতো করে, মানুষের প্রতি জুলুম করব না, ভালো আচরণ করব, উত্তম চরিত্রের পরিচয় দিব। যদি আমার নবীর অনুসরণ সর্বক্ষেত্রে আমরা করতে পারি, মুক্তি পাওয়া সম্ভব। বলেন কয় কাজে মুক্তি? 1 নম্বর কি খাওয়ার মধ্যে, 2 নম্বর কি আদায় করার মধ্যে, 3 নম্বর কাকে অনুসরণ করার মধ্যে। সুদখোরের শাস্তি তো শুনলেনই কিছু। সুদ খাওয়া হালাল না হারাম? হ্যাঁ, সুদখোরের শাস্তিটা কোন জায়গায় দেওয়া হবে? পুকুরে। পানিগুলো কেমন হবে? রক্তের মতো লাল, বরফের মতো ঠান্ডা। আরেকটা সুদখোরের শাস্তি দিব কেমনে? পেটের ভিতরে সাপ বিচ্ছু কিলুবিলু করবো, ঠিক আছে না? কিয়ামত পর্যন্ত কামড়াইব। এই কথা মনে রাখবেন। আল্লাহ আমাদের সকলকে হালাল খাওয়ার তৌফিক দান করুন, হারাম থেকে দূরে থাকার তৌফিক দান করুন, ফরজগুলোর প্রতি যত্নবান হওয়ার তৌফিক